হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10-এর এবিডি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের ভূগোলের 5 নম্বর সেট অর্থাৎ 184 পাতার যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা 184 পেজে চলে এসেছি। বিভাগ ক জিওগ্রাফি। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। অপশন ক অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে? সেটা হচ্ছে অপশন খ মিসিসিপি নদীর মোহনাতে। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কার্যকরী সৌরশক্তির পরিমাণ হলো অপশন খ 34%। তারপরে 4 নম্বর প্রশ্ন এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? না, প্রশান্ত মহাসাগর, অপশন খ। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান কত? অপশন খ 6 ঘন্টা 13 মিনিট। তারপরে 6 নম্বর প্রশ্ন ভারতবর্ষে কেন্দ্রীয় কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশন খ চিকমাগালুর শহরে। তারপরে 7 নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে অপশন ঘ অন্ধ্রপ্রদেশ। 8 নম্বর প্রশ্ন কি বলেছে একটু খেয়াল করো। 8 নম্বর প্রশ্ন বলেছে ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম কোন রাজ্য? সেটা হচ্ছে অপশন ক পাঞ্জাব। 9 নম্বর প্রশ্ন কুমায়ুন হিমবাহ সৃষ্টি হ্রদগুলির স্থানীয় নাম কি? সেটা হচ্ছে অপশন ক তাল। 10 নম্বর প্রশ্ন সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো অপশন ক মোটর গাড়ি। তারপরে 11 নম্বর প্রশ্ন ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক বেঙ্গালুরে। 12 নম্বর প্রশ্ন যানবাহন কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো অপশন ক স্ক্রাবার। 13 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে? অপশন ক দুর্গাপুরে। 14 নম্বর প্রশ্ন ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা? সেটা হলো অপশন ক বাদামি। তারপরে বিভাগ ক দেখো শুধু 1 নম্বর প্রশ্ন কি বলেছে? জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়। জলপ্রপাতের নিচে, হ্যাঁ বলতে পারো, সৃষ্টি হয়, এটা ঠিক। তারপরে 2 নম্বর প্রশ্ন কুয়াশা এক প্রকারের অধঃক্ষেপণ, এটা ভুল। 3 নম্বর প্রশ্ন ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এটা ভুল। 4 নম্বর প্রশ্ন চিনুক বায়ুর অপর নাম হচ্ছে তুষারভক্ষক বায়ু, এটা ঠিক। 5 নম্বর প্রশ্ন তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, এটা ভুল। 6 নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগল মাটি, এটা ঠিক। 7 নম্বর প্রশ্ন ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, এটা ঠিক। তারপরে 2.2 এ দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি কড়ি এর মধ্যবর্তী অংশকে কি বলে? এরেট বলে। 2 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য বলা হয়। 3 নম্বর প্রশ্ন বৈপরীত্য উষ্ণতা বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন ডেস স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে অঞ্চলে তুষারপাত হয়, এটা হচ্ছে লেব্রাডোর স্রোতের প্রভাবে। তারপরে 4 নম্বর প্রশ্ন শ্বাসমূল ডেস উদ্ভিদে দেখা যায়? সেটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। 5 নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী তিব্বতে ডেস নামে পরিচিত, মানে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কোন নামে? যমুনা নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন কোন বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে কি বলা হয়? দূর সংবেদন বলা হয়। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন জামনগর ডেস শিল্পের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। তারপর 2.3 দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? সেটা হচ্ছে পঞ্চগল। 2 নম্বর প্রশ্ন বায়ুচাপ মাপক এককের নাম কি? সেটা হচ্ছে মিলিবার বা পাস্কাল বলতে পারো। তার 3 নম্বর প্রশ্ন খাদর কাকে বলে? খাদর হচ্ছে যে উত্তর ভারতে, দেখো এখানে লিখে দিচ্ছি, উত্তর ভারতের নদীর নবীন পলিগঠিত অঞ্চলকে খাদর বলে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং উপরে লিখে দিয়েছি, দেখো অন্য কোনো সংস্থা থেকে মানে পরিষেবা নেওয়াকে বলা হয় আউটসোর্সিং, বা অন্য কোনো সংস্থা থেকে কোনো তথ্য নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। তারপরে 5 নম্বর প্রশ্ন মৃত্তিকা গ্রথন কি? মৃত্তিকা গ্রথন হলো মাটির সূক্ষ্ম কণা, যে সকল সূক্ষ্ম কণা আছে সেই সূক্ষ্ম কণাগুলির আপেক্ষিক অনুপাতকে বলা হয় মাটির মানে মৃত্তিকার গ্রথন বলা হয়। তারপরে 6 নম্বর প্রশ্ন কি? 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? সেটা হচ্ছে ভাখরা নাঙ্গল পরিকল্পনা। 7 নম্বর প্রশ্ন কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়। 8 নম্বর প্রশ্ন ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না, বেঙ্গালুরুতে অবস্থিত। তারপরে 2.4 দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে বলেছে মাজুলি থেকে কি হবে? না, ব্রহ্মপুত্র নদী হবে। ঝুম চাষ থেকে কি হবে? মৃত্তিকা ক্ষয় হবে। কারেয়া থেকে কি হবে? জম্মু কাশ্মীর হবে। আদি থেকে কি হবে? রাজস্থান হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।